ওম শান্তি। আজকে আমরা এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রা নিয়ে কথা বলবো। মুরলীর জ্ঞান অনুসারে এটা হলো একটা কাঁটা থেকে ফুলে পরিণত হওয়ার গল্প। কখনো কি মনে হয়েছে যে আমরা এই দুনিয়াতে ঠিক যেন এক সরাইখানার পথিক? মুরলী আমাদের ঠিক এটাই মনে করিয়ে দেয় যে এই পুরনো পৃথিবীতে আমাদের যাত্রা প্রায় শেষের দিকে। ভাবুন তো একবার, যদি এই গোটা জগৎটা একটা নাটক হয় আর আমাদের ভূমিকাটা একেবারে অন্তিম পর্বে এসে দাঁড়িয়েছে। আর ঠিক এই ভাবনাটা নিয়েই আজকে আমরা আরও গভীরে যাব। চলুন দেখে নেওয়া যাক এই রূপান্তরের যাত্রার কোন কোন ধাপ নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা দেখব আত্মার ৮৪ জন্মের চক্র, তারপর পরমপিতার আগমন, এরপর পবিত্রতার জন্য আমাদের ভেতরের সংগ্রাম, আর সবশেষে সত্যযুগের সেই অসাধারণ প্রতিশ্রুতি। তো শুরু করা যাক একেবারে প্রথম ভাগটা দিয়ে, আত্মার এই মহাকাব্যিক যাত্রার গল্প। ব্যাপারটা অনেকটা এরকম, আমাদের আত্মার যে যাত্রা সেটা দুটো চরম বিপরীত মেরুর মধ্যে দিয়ে চলে। একদিকে আছে সত্যযুগ, যা ছিল পবিত্র, দেবী গুণে ভরা, এক কথায় স্বর্গ। আর ঠিক তার উল্টো দিকে আছে আজকের এই কলিযুগ, অপবিত্র, পতিত, নরকতুল্য একটা দুনিয়া। আমাদের সম্পূর্ণ ভ্রমণটা কিন্তু এই দুই মেরুর মধ্যেই। আচ্ছা, তো এই ৮৪ জন্মের চক্রটা আসলে কি? মুরলী আমাদের এটাই শেখায় যে আমরা, মানে আত্মারা, এই বিশ্বনাটকে মোট ৮৪ বার জন্ম নিই। এটা একটা বিশাল ড্রামা, যেখানে প্রত্যেক আত্মা নিজে নিজের পার্ট প্লে করে। আর এই ৮৪ জন্মের চক্রটা শেষ হওয়ার পরেই কিন্তু এই নাটক তার ক্লাইম্যাক্সে পৌঁছায়। আর এই রূপান্তরটা যে কত সুন্দর সেটা বোঝানোর জন্য মুরলীতে একটা অসাধারণ উপমা ব্যবহার করা হয়। বলা হয় যে আমরা বিকারের বশবর্তী হয়ে কাঁটার মতো হয়ে যায়, যা অন্যকে শুধু কষ্টই দেয়। কিন্তু এখন আমাদের কাছে সুযোগ এসেছে জ্ঞান অর্জন করে মানুষ থেকে দেবতায় পরিণত হওয়ার, মানে কাঁটা থেকে ফুল হয়ে ওঠা। কিন্তু এত দীর্ঘ একটা যাত্রা, পথ হারানোর তো একটা সম্ভাবনা থাকেই, তাই না? তো যখন আত্মা পথ হারিয়ে ফেলে তখন কি হয়? ঠিক তখনই আসেন একজন পথপ্রদর্শক। আচ্ছা, তাহলে এই পথ প্রদর্শকটা কে? মুরলী বলছে ইনি আর কেউ নন, ইনি হলেন পরমপিতা, মানে কিনা সকল আত্মার পিতা। তিনি এই বিশ্বনাটকের রচয়িতা এবং ডিরেক্টর। কিন্তু সবচেয়ে মজার বিষয় হল তার কিন্তু নিজের কোনো শরীর নেই। তিনি দেহ থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? তার তো নিজের শরীর নেই, তাহলে তিনি আমাদের জ্ঞান দেন কিভাবে? দেখুন, বাবা নিজেই এর উত্তর দিচ্ছেন। তিনি বলছেন যে শরীর ছাড়া রাজযোগ শেখানো তো সম্ভব না। তাই তিনি এক সাধারণ মানুষের শরীরের আধার নেন, যাকে তিনি তার রথ বলেন, আর তার মাধ্যমে আমাদের সাথে কথা বলেন। আর শুধু কিভাবে আসেন সেটাই নয়, কখন আসেন সেটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি আসেন পুরুষোত্তম সঙ্গম যুগে। এটা এমন একটা সময় যখন পুরনো দুনিয়া শেষ হচ্ছে আর নতুন দুনিয়া শুরু হতে চলেছে, মানে দুটো যুগের ঠিক মিলনস্থলে, পরিবর্তনের সবচেয়ে সেরা মুহূর্তে। আচ্ছা, পথপ্রদর্শক তো এলেন, কিন্তু যাত্রাটা কি সহজ হয়ে গেল? একদমই না, বরং এবার শুরু হয় যাত্রার সবচেয়ে কঠিন পর্বটা, ভেতরের লড়াই। আর এই লড়াইয়ে আমাদের শত্রুকে, তার নাম হল মায়া। মুরলী আমাদের সাবধান করে দেয় যে মায়া কিন্তু কোনো সাধারণ শত্রু নয়। এটা এমন এক শক্তি যা আত্মাকে পুরোপুরি গ্রাস করে ফেলতে পারে। আর এর সবচেয়ে বড় রূপ হল কামবিকার, যা আমাদের চোখকে অপরাধী বানিয়ে দেয়। বলা হয় এই কলিযুগ আসলে রাবণেরই দুনিয়া। তাহলে এত শক্তিশালী মায়ার সাথে লড়ব কিভাবে? উপায় কি? বাবা কিন্তু আমাদের একদম সহজ দুটো রাস্তা দেখিয়ে দিয়েছেন। প্রথমটা হলো সত্য বাবার থেকে কোনো পাপকর্ম লুকানো চলবে না, আর দ্বিতীয়টা হলো তিনি যে শ্রেষ্ঠ নির্দেশ বা শ্রীমত দেন সেটা অক্ষরে অক্ষরে পালন করা। ব্যাস, তাহলেই আমাদের প্রত্যেকটা কর্ম শ্রেষ্ঠ হয়ে উঠবে। কিন্তু যদি কেউ সেই প্রথম ধাপটা না মানে, যদি বাবার থেকে কিছু লুকিয়ে ফেলে, এর ফল কিন্তু মারাত্মক। মুরলীতে স্পষ্ট বলা আছে, একটা পাপ কর্ম লুকিয়ে করলে তার শাস্তি ১০০ গুণ বেড়ে যায়। ভাবা যায় এটা আত্মার উপর কি ভীষণ একটা বোঝা তৈরি করে। এজন্যই বারবার বলেন সত্য বাবার সাথে একদম সত্য থাকো, কারণ এই পুরো যাত্রার ভিত্তিটাই হল সত্যতা। এখানে অসত্যতার মানে আর কিছুই না, নিজের পায়ে নিজে কুরুল মারা, নিজেরই আধ্যাত্মিক ক্ষতি ডেকে আনা। এত লড়াই, এত সংগ্রাম, এত পরিশ্রম, এর শেষটা কি? পুরস্কারটা কি? চলুন এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি, আমাদের চূড়ান্ত গন্তব্যে। আর এটাই হলো সবচেয়ে বড় আশার কথা। মুরলী আমাদের বলছে যে বাবা এখন আর কারোর জন্য নয়, ঠিক আমাদের জন্যই একটা নূতন দুনিয়া, একটা নূতন মহল তৈরি করছেন। যারা এই পবিত্রতার রাস্তায় সাহসের সাথে চলবে, স্বর্গ তাদের জন্যই আবার তৈরি হচ্ছে। দেখুন, পুরো ব্যাপারটা কিন্তু একটা অসাধারণ লজিক্যাল ফ্লোতে হয়, সবটা যেন একটা ছবির মতো পরিষ্কার।
প্রথমে পতিত আত্মারা যখন কষ্ট পায় তারা বাবাকে ডাকে, তিনি এসে পবিত্র হওয়ার জ্ঞান দেন, আর সেই জ্ঞানের ভিত্তিতে যখন নতুন পবিত্র দুনিয়া তৈরি হতে শুরু করে তখন এই পুরনো অপবিত্র দুনিয়ার বিনাশ তো হতেই হবে, তাই না? আর সব শেষে চূড়ান্ত প্রাপ্তিটা কি, সেটা লুকিয়ে আছে এই বরদানের মধ্যে। এর মানে হলো, যখন আমরা বুঝতে পারি যে এই পুরো দুনিয়াটাই একটা নাটক আর আমরা শুধু সাক্ষী হয়ে নিজের পার্ট প্লে করছি, তখন জীবনের কোনো ঘটনাই আমাদের আর টলাতে পারে না। আমরা একদম স্থির, অবিচল হয়ে যাই। মুরলী আমাদের এটাই মনে করিয়ে দেয় যে এই বিশ্ব নাটকে প্রত্যেক আত্মার ভূমিকা কিন্তু একদম আলাদা, আর সেটা বদলানোও যায় না। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা নিজের কাছেই, এই বিশাল নাটকে আমাদের নিজেদের ভূমিকাটা কি হবে? আমরা কি সেই কাটা হয়ে থেকে যাব, নাকি নিজেদের বদলে একটা সুন্দর ফুলে পরিণত হব? এই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে। ওম শান্তি।